বলি, কোরআন শরীফ শুনতে যারা আসবেন নিয়ত করে আসবেন যে পুরোটা শুনবো। আর যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস, মেহেরবানি করে আগামীকাল এক পাশে বসবেন যাতে আপনি আপনার ইচ্ছা মতো চলে যেতে পারেন। তা না হলে পরে অর্ধেক শুনবেন চলে যাবেন, তাহলে তো কিছু বোঝাই হলো না। এই লোকেরা এত টাকা খরচ করে আয়োজন করলো, আপনি অর্ধেক শুনলেন পুরোটা শুনলেন না, বুঝতেও পারলেন না। নিজেকে মাহরুম করা ঠিক হবে ভাই? তো সেইভাবে বুঝে শুনে বসেন আর শোনেন। আমি আজকে আলোচনা করতে চাই এমন একটি জায়গা থেকে, আমাদের সকলের উদ্দেশ্য আমরা যেন জান্নাতে যাইতে পারি। এটা ঠিক কিনা? আর যারা ঠিক কইতে পারলেন না তাদের অবস্থা তো খুবই করুণ। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। দুনিয়ায় যেন শান্তি পাই আর আখিরাতে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, যেরকম আমিন। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলায় আমরা প্রবেশ করি। পড়ে আমার সাথে সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পিছনে পিছনে পিছনে, তা নাহলে ওইদিকে লোকদের কষ্ট হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই রাস্তায় তারা মরে এবং মারে। ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই মুমিনদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, আর এই কোরআনেও করলেন। ওয়াযালিকা ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহ চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে? ফাসতাবশিরু বিবাইকুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে পারলে তারা আনন্দ করো। এই অঙ্গীকার করতে পারলে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হতে পারলে এজন্য আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ মহাসত্য বলেছেন। আলহামদুলিল্লাহ বলো। এ হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। চলুন ব্যাখ্যায় যাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। বিনিময়ে কি দিয়েছি? জান্নাত। কোন কিছু কেনাবেচা করতে হলে কেনাবেচা করতে হলে বিনিময়ে কিছু লাগে। বিনিময় ছাড়া কেনাবেচা হয় না। ঠিক কিনা বলে? তা আল্লাহ আমাদের কাছ থেকে কিনতেছেন কি? বলেন কি কিনলেন? জানার মাল। এবার জবাব দেন, জানটা কার? আমার এবং আপনাদের মধ্যে একটা জান আছে কিনা? আমরা আজ মরানা জাতা, আমরা জীবিত মানুষ, তাই না? ভিতরে একটা জান আছে না? জানটা কার? আল্লাহ। আমার যদি কিছু মাল থাকে, এই মালটা কার?
তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি আমার মুমিনের জান আর মাল কিনে নিলাম। দুটোই তো আল্লাহ। তা আল্লাহর মাল আর জান তিনি নিজে কিনতেছেন, এর অর্থটা কি? এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে জান আর মাল তো আল্লাহ, কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা এটা আমানত রেখেছেন। আমাদের কাছে এটা কি? আমানত। জান যদিও আমি দাবি করি, কিন্তু মূলত মালিককে। এই জন্য মানুষ আত্মহত্যা খুশি করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, সুইসাইড করতে পারে না। কেন পারে না? আমার আত্মা নষ্ট করতে অসুবিধা কি? অসুবিধা হলো এই আত্মা তোমার না, এটা আল্লাহ তাআলা তোমাদের আমানত রেখেছেন। এটাকে হত্যা করতে তুমি পারো না। যদি কেউ আত্মহত্যা করে চিরকাল জাহান্নামে থাকতে হবে। বলে নাউযুবিল্লাহ। জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আত্মহত্যা কেউ করতে পারবে না, কারণ এটা আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি আমার মুমিন বান্দার জান নিলাম, মাল নিলাম, কিনে নিলাম, দিলাম জান্নাত। কিনলেনটা কি? এই যে কিনলেন তিনি কিনেছেন ইচ্ছা। জান আর মাল খরচের ইচ্ছাটা আল্লাহ কিনেছেন। বলেন কি কিনেছেন? ইচ্ছা, মর্জি। কি রকম? জান্নাত আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুমিনের জান কিনেছি। তার মানে হলো এই জানটা মুমিন বান্দার জানকে আল্লাহর পছন্দনীয় জায়গায় খরচ করতে পারবে না। এমন কোন জায়গায় সে শ্রম দিতে পারবে না, জীবন দিতে পারবে না যে জায়গায় আল্লাহর রাজি নাই, আল্লাহর খুশি নয়। আমার জান আছে, মানে জান আছে বলে শক্তি আছে। এই শক্তি যে আছে, এই শক্তি আমি অন্য কোথাও আল্লাহর রাজির বাইরে আমি খরচ করতে পারবো না। আমি এমন মিছিলে অংশগ্রহণ করতে পারবো না যে মিছিলে আল্লাহ রাজি নাই, আল্লাহ রাজি নয়, এমন মিছিলে আমি যেতে পারি। আমি এমন সমাবেশে যেতে পারি না যেই সমাবেশে আল্লাহ রাজি নয়। আমি এই জন্য রাত চাইতে পারি না যে রাত জায়গা আল্লাহ খুশি নয়। আমি দেওয়ালে এমন শুনতে পারি না যাতে আল্লাহ খুশি নয়। আমি আমার জীবনকে খরচ করার জন্য, শারীরিক শ্রম দেওয়ার জন্য যত কাজ আছে এর পুরোটাই আমি করতে পারি না যাতে আল্লাহ খুশি নাই। আমি সেই সব কাজ করব যে কাজ করলে আল্লাহ খুশি হন, কারণ আমার জানটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। আমার ইচ্ছাটা তিনি কিনে নিয়েছেন, মালটাও কিনে নিয়েছেন। কে কিনেছেন? আল্লাহ। অর্থাৎ ইচ্ছা কিনেছেন। এই মাল আপনি যেখানে দিতে পারবেন না। কোন খ্রিস্টান আসলে আমি একটা গির্জা বানাবো, তো আমাদের কিছু পয়সা দেন, চাঁদা দেন। একজন হিন্দু এলেন, তিনি বললেন দুর্গা আমার মূর্তি বানাবার পয়সা নাই, আমার কিছু পয়সা দেন। আপনি কি দিতে পারবেন? না, পারবেন না। তবে হ্যাঁ, কোন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এসে বলে যে আমার বিয়ে দিতে পারছি না, পয়সার অভাবে, আপনি অবশ্যই দিবেন। যদি বলে যে আমার ঘরে চাল দিয়ে পানি পড়ে, আপনি অবশ্যই কিনে দিবেন। যদি বলে আমার বাড়িতে টিউবওয়েল আছে, আর্সেনিক যুক্ত, আমি পানি করতে পারি না, বিশ্ব পানি পান করার জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন। অর্থাৎ মানবিক থেকে আপনি প্রত্যেকটি মানুষের খেদমত করতে পারবেন, কিন্তু পয়সা এমন জায়গায় দেওয়া যাবে না যে আপনার পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করা হবে। আপনি সেই শিরকের সহযোগিতা করতে পারবেন না। এমনকি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে একটা পাঠা আছে, এই পাঠাটা পূজার কিনতে এসেছে পূজা বলি দেবে বলে আপনি জেনে শুনে পূজা পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে আপনি বিক্রি করতে পারবেন জায়েজ না। কথা কি বুঝতে আসছে? তার মানে আপনার অর্থ একজনে আসছে ঢাকা থেকে গায়িকা নর্তকী ওপেন কনসার্ট করার জন্য আসছে। ওপেন কনসার্ট এগুলো যারা করে পুরুষগুলি মাথার চুল বিশাল লম্বা, এদিকে ওদিকে ঝাঁপ দেয়, চিৎকার কি যে কয় আল্লাহ জানে। ওরা আসবে, সুতরাং কিছু পয়সা করি লাগবে, আপনি দিতে পারবেন না চাঁদা। গায়িকা আসবে, আমাদের মহা বিপ্লবী নেতা আসবে, আপনি দিতে পারবেন না পয়সা। এই পয়সা আপনার কাছে আমানত। এই পয়সা কার কাছে? আপনার কাছে। কে আমানত রেখেছে? আপনি খরচ করবেন আল্লাহর পথে।
আল্লাহ রাজি নাই এমন জায়গায় খরচ করতে পারবেন না, কারণ আপনার জান মাল আল্লাহ খরিদ করেছেন। যদি আপনি মুমিন হয়ে থাকেন, ঈমানের দাবি করে থাকেন, আপনার জান আর মাল আপনার নিজের ইচ্ছায় খরচ করতে পারবেন না। দেখেন একটা মানুষ যখন মারা যায় তখন কবরে রেখে আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে মাটিতে, আবার এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, মিল্লাতি রাসূলের মধ্যে আপনি কারে রাখলেন? আপনারা আমার কথা শুনতেছেন তো? চিন্তা করতেছেন তো? চিন্তা করে বুঝতে পারবেন। কবরের মধ্যে একজন মানুষ মারা গেছে, কবরের মধ্যে রেখে কইলাম যে আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। মর্ম এটাই। এখন কারা রাসূলের দলে উঠাই দিলেন? এই পুরা যখন কলেজের ছাত্র ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, যত মিছিল করেছে তার কোনো মিছিল আল্লাহর কাজে লাগে নাই, ইসলামের কাজে লাগে নাই। যত দেওয়া লিখেছে আল্লাহর কাজে লাগে নাই, রাসূলের কাজে লাগে নাই। বরং ইসলামের কথা বলতো, ইসলামের কাজ করতো, পথে ঘাটে ধরে তাদেরকে জনমের মতো পিটাইতো। ছাত্র জীবনে যা করলো সব ইসলামের বিরুদ্ধে করে, আল্লাহর জন্য করে নাই। সে যদি কবি হয়, যত কবিতা লিখেছে, ফুলের জন্য কবিতা, চাঁদের জন্য কবিতা, মাটির জন্য কবিতা, দেশের জন্য কবিতা, এই সুন্দর করে পৃথিবী বানালেন, তার কবিতা নাই। তিনি যদি সাংবাদিক হন, তার সাংবাদিকতায় ইসলামের শুধু সর্বনাশী হয়েছে, ইসলামের পক্ষে একটা কথাও লেখে নাই। চতুর্দিকে শুধু সাম্প্রদায়িকতা, ইসলামের পক্ষে লিখতে পারলো না। আহারে, আজকে মনে হলো শেখ বেলালের কথাই মুহূর্তে। বেলাল সফলতা এসেছি। আমি যখন আসতাম, শেখ বেলাল ছুটে আসতো, আমি কি বক্তব্য রাখবো তার একটা ব্রিফিং নেওয়ার জন্য। সন্ধ্যার আগে ঢাকায় পৌঁছে দেবে। বেলাল কি সুন্দর নাম তার বাবা তার রাখছে, একটা ডায়মন্ড, খুলনার রত্ন, সাংবাদিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক। আল্লাহ তাআলা বেলালকে কিয়ামতের দিন হযরত বেলালের সাথী করে গো। এই সাংবাদিকতার নাম আছে যে সাংবাদিকতা আল্লাহর কাজে লেগেছে, রাসূলের কাজে লেগেছে, ইসলামের কাজে লেগেছে। কলম ধরলেই ইসলামের দিকে, কলম ধরলেই মাওলানাদের দিকে, কলম ধরলেই মাদ্রাসার দিকে সমানে। অথচ জন্ম দিয়েছে একজন মুসলমান, পেটে খাওয়া হচ্ছে মুসলিম মা, কোন সাহসে ইসলামের দিলাতে রাখো? প্রিয় ভাই সব, যে মানুষ করে কবর রাখলেন, ছাত্র জীবনে বিরোধিতা করল, শিক্ষক জীবনে, কবি জীবনে, সাহিত্যিক জীবনে, রাজনীতিতে যদি থাকে, সে রাজনীতির ময়দানে এসেও ইসলামকে গালি দিয়েছে, আলেমকে গালি দিয়েছে, সব দোষ আলেমদের দায়ী করেছে, মাদ্রাসা দায়ী করেছে, ধর্মের আদর্শ নিয়ে চলেছে। ছাত্র জীবন, কৈশোর, যৌবন, বার্ধক্য, সারা জীবন ইসলামের সাথে বিরোধিতা করলো। আর যাওয়া দুই চারজন মৌলভী এসে কোরআন পড়লো, তারপরে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন তুমি বলো, যেই মানুষটার জীবন যৌবন, তার বুদ্ধি বিবেচনা কোনটাই আল্লাহর কাজে লাগলো না, রাসূলের কাজে লাগলো না, জীব অবস্থায় মরাতে হইয়া রাসূলুল্লাহ কি করবে? আহারে, এই কথাগুলি বোঝা কঠিন না সহজ? এই মরণ অবস্থায় আল্লাহ কি বলবেন? আহারে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি, জান্নাত দিয়েছি, বেহেশত দিয়েছি। এই জন্য
জীবন যৌবন আল্লাহর দৃষ্টিতে যেই যুবক করতে পারে ওই যুবকেরই দাম ইসলামের কাছে। যুবকদের ব্যাপারে আল্লাহ বলেছেন যুবকদের জন্য কিয়ামতের মাঠে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া দিতে থাকবে না। সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। রাত জেগে মদ নয়, রাত জেগে জুয়া খেলা নয়, রাত জেগে ব্লুপ্রিন্ট দেখা নয়, রাত জেগে কলেজে বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা তাদের পেটানোর জন্য নয়। মুসলমান হও। এই সব যুবকরা কোন জায়গায় আসছে? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশাবাবি খায়রা ফাইন্নাহু আরাফু আফইদা লাকাদ বা'সানি আল্লাহু বিল হানাফিyyati samha فخالفني الشيوخ وحالفني الشباب صدق النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশাবাবি খায়রা, আমি তোমাদের উপদেশ দিচ্ছি তোমরা যেন যুবকদের কল্যাণকামী হও। কারণ যুবকেরা তাদের হৃদয় কোমল, আর আল্লাহ আমাকে স্বচ্ছ দিন প্রতিষ্ঠার জন্য উদার সহকারে আমাকে পাঠিয়েছেন। এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। কে বলেছেন? আল্লাহ বিরোধিতা কারা করেছে? বুড়োরা। আর সহযোগিতা করেছে যুবকেরা। সুবহানাল্লাহ বলবেন। দেখেন কারা বেশি, কারা বেশি? যুবক। আলহামদুলিল্লাহ। শুধু খুলনায় নয়, সব জায়গায় যুবকদের নামে। আরে এটাই হলো বামপন্থী ধর্মনিরপেক্ষবাদীদের কলিজার জ্বালা। তাফসীরে মাহফিলের সাথে এটাই শুরুটা। গত 5 বছর কি জ্বালা চালাইছে আমারে। যেখানে গেছে সেখানে হত্যা, যেখানে গেছে সেখানে 144 দ্বারা। আল্লাহর রহমতে সরকার দিয়েছে 144 দ্বারা, জনগণ 288 বানাইছে। একটা মাহফিল বন্ধ করতে পারে না। আলহামদুলিল্লাহ। ওদের ধারণা কোরআন শুনলে সর্বনাশ। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনলে না ওয়াল্লাহি কোরআন শুনবা না। কোরআন যেখানে আলোচনা হয় সেখানে স্টার্ট করো, সন্ত্রাস করো, ভয় মানুষ না যায়। তাহলে তোমরা জিততে পারবে। এই যত বাধা দিছে লোক তো বেশি হইছে। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। ওদের সবথেকে বড় লস, তারা ধারণা করে এত কষ্ট করে যুবকরা ট্রেনিং দিয়া, পয়সা দিয়া, মদ দিয়া, নারী দিয়া, গুলি দিয়া এত কিছু করলাম, একটা মাহফিলের ওয়াজ শুনে সব আমাদের পুরো পুকুরে সিএম মাছ সব চলে গেল ইসলামের পুকুরে। হেভি লস, হেভি লস। লস আমাদের হবে মুতু বিগাইজিকুম। তোমাদের লস হতেই থাকবে। ইসলামের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং যুবকদের জন্য আল্লাহ খুশি, যুবকদেরকে রাসূলুল্লাহ খুশি। ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্যে, সুবহানাল্লাহ। কারণ বুড়া বয়সে মানুষ তো রাতে ঘুম আসে, তখন তো জাগবেই। আর যৌবন বয়সে ঘুম আসে খালি, সেই ঘুমটাকে বাদ দিয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে তিনি যখন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন যুবককে মজলিসে আসতে দেখতেন দাঁড়ায় যেতেন, বলতেন মারহাবান বিওয়াসিয়তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد আমারনা আন নাহফাল হাদিসা ওয়া নুওয়াসিলাকুম বিল মাজালিস। তিনি বলতেন যুবক দেখলেই যুবক আসতে দেখতে দাঁড়ায় যেতেন আর বলতেন ওয়েলকাম, স্বাগতম, হে রাসূলের চলন্ত ওসিয়ত উপদেশ, আমি তোমাকে ওয়েলকাম করছি, তুমি বসো। রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ করেন আমরা যেন রাসূলের হাদিসগুলি মুখস্থ করি আর যুবকদেরকে যেন আমাদের কিসের মধ্যে সুর করে জায়গা করে দেই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং একজন মুসলমান তার জীবন যৌবন সবটা কাটাবে ইসলামের পথে। কার পথে?
জোরে বলেন কার পথে? ইসলামের। যেখানে ইসলাম সেখানে যেখানে ইসলাম নাই আমি নাই। তাহলে মুসলমান হওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার মুমিনের জান মালকে খরিদ করেছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে সেই সব মুমিন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের তারা লড়াই করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য। কে বলতেছেন? কে বলতেছেন? সুতরাং সকলকে মনে রাখতে হবে যারা উপস্থিত হয়েছেন যিনি যাই করেন মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব জিহাদ অন্তত মূর্খতা। সমাজতন্ত্র বলেন আর ধর্মের মতবাদ বলেন সব জিহাদ। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বলেন যারা ইবাদত তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে, আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আল্লাহ তাআলা বলেন এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে মরে দুটোই হয়। লড়াই করতে গেলে লড়াই ময়দানে খালি যে আমি বাইসে যাব আমি জিততে হবে না, মরেও মারেও দুটোই হয়। ইসলামের এটার নাম রাখা হয়েছে জিহাদ, কিন্তু জিহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই। কারণ হলো ওই যে ফার্সিতে একটা কথা আছে ওয়ালাকিন আলামদার কাফির দুশমন আছে। দুশমনের হাতে ছিল কলম, তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে। তারা জিহাদ শব্দটারে এমন সমাস করছে যে জিহাদ নাম শুনলেই মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, রক্তচক্ষু, দাড়ি, হাতে তরবারি, হিন্দু খ্রিস্টান সবাই কচু কাটা করে। এর নাম জিহাদ। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর নাম জিহাদ নয়, ওয়ার। ইংরেজি বলা হয় ওয়ার, বাংলা বলা হয় যুদ্ধ। ওয়ার এবং যুদ্ধ এটার আরবি হলো হারব। জিহাদ নয়, জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে, পারিভাষিক অর্থ যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টাকে আরবি বলা হয়েছে জিহাদ। কোরআন এবং হাদিসে ওটাকে বলা হয়েছে জিহাদ। তো একজন মুসলমানের মূল টার্গেট, গোল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটাই লক্ষ্য। দ্বীন প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা দেওয়া জিহাদ, এইটাকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা জিহাদ, এইটাকে প্রতিষ্ঠার জন্য বই লেখা জিহাদ, এটাকে প্রতিষ্ঠার জন্য পয়সা দেওয়া জিহাদ, এটাকে প্রতিষ্ঠার জন্য র্যালি করা, বিক্ষোভ করা, মিছিল করা, সমাবেশ করা, সব জিহাদের সামিল। বলো জিহাদের মারামারি কাটাকাটি নয়, এইটা বোঝে বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী, কওমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী বানাবার বলা হচ্ছে। নিশ্চয়ই নাউযুবিল্লাহ। পৃথিবীতে শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, কোরআন হাদিসের জ্ঞান যারা আছে তারাই সবথেকে শান্তিপ্রিয়। এই কথা কি অসত্য না সত্য? এই যে খুলনা একটা জেলা আছে না, দুইজন আছে আর সবাই জেলখানা। জবাব দেবে পুরুষের মতো আশ্বাস করে জবাব দেবে। বাংলাদেশের সবগুলি জেলায় জেলখানা আছে না? কয়দিন আছে না?
যে কোনো একটা জেলখানায় আপনি যান, কয়েদি হয়ে যায় না, এমনি যান, গিয়ে জেলা সাহেবকে বলেন আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখান। চোর, ডাকাত, লুচ্ছা, বদমাইশ, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, মুনাফাখোর, পাচারকারী, এই ধরনের বহু আসামি সেখানে আছে না? এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে, আলেম কয়জন? বলেন জোরে, আলেম কয়জন? মাদ্রাসা শিক্ষক কয়জন? মসজিদের ইমাম মুয়াজ্জিন কয়জন? পীর কয়জন? ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন? তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তিপ্রিয়, তারাই সব থেকে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এই ভালো দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য আমাদের দেশের বামরা, যাদের সবগুলি হলো আকাম, এই বামেরা পত্র-পত্রিকার মাধ্যমে সন্ত্রাস সব জায়গায় মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে বেড়ায়, আর খুঁজে বেড়ায় বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই, সব ভাবছেন কি আর যত সন্ত্রাস এগুলি তারা বানিয়েছে। এসব নাম আমরা জীবনেও শুনি নাই। আচ্ছা, আপনারা কি শুনছেন বাংলাদেশে কোনদিন এই যে কুতুব জিহাদ, এটা কি? হ্যাঁ, হরকতুল জিহাদ, এটা তো কত 5 বছরের ওনাদের সময় ওনারা বানাইছেন। এগুলো বামপন্থীদের তৈরি করা, জামাতুল মুজাহিদিন, তারপরে জুমরাতুল মাসাকিন, জীবনেও সব নাম শুনিনি। আপনারা শুনছেন? শয়তান, শয়তান। আমরা তো পরিষ্কার করেছি সব সময় এদেশে ইসলামী আন্দোলন হিসেবে পরিচিত নয়, নতুন ভুল এই ধরনের হিজবুত তাহরীর, তারপরে কি কইলাম না, জুমরাতুল মাসাকিন, জামাতুল মুজাহিদিন, আর কি তালেবান, যেখানে পাও গ্রেফতার করো, গরুর দড়ি দিয়ে তাদের পুলিশে সুপর্দ করে দাও। এগুলোর সাথে দেশের মুসলমানদের সাথে এদেশের পরিচিত ইসলামী আন্দোলনের সাথে কোনো সম্পর্ক কোনো কালে ছিল না, আজও নাই। ইসলামের সাথে মুসলমানদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক কেউ ছিল না, বর্তমানে এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? এই বিষয়ে কোনোদিন প্যাঁচ লাগাবেন না। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই? বলেন সবাই। মুঠোফোনে ভাই আল্লাহ তাআলা বলেছেন, মামান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলো। দেখছেন নিরাপত্তা কারে কয়? যাই দেখে এসে বুঝে তো কপালে নাই। Non-Muslim entry is strictly prohibited. যাদের কপালে আছে তারাই যাইতে পারে। লক্ষ লক্ষ মুসলমান নারী এক জায়গায় চলাফেরা, এক ঘর, এক বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, নামাজ পড়তেছে, মুজদালিফায় রাত কাটাচ্ছে। লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশের নিচে সুবহানাল্লাহ বলতে চান না? ১,৫০০ বছরের ইতিহাস নাই যেখানে কোনো মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা শুরু করেছেন, আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনান
তোমরা কি লক্ষ্য করো না যে হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে ছিনতাই হয়, রাজনীতি হয়, মানুষ হত্যা করা হয়, নারী ধর্ষণ করা হয়, আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এই নিরাপত্তা কেন হয়েছে? কোরআনের আইন সেখানে আছে। কিসের আইন আছে? কোরআনের আইন। তাও সবটা নাই, কিছু আছে। তারই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিরাপত্তার শহর বানিয়েছে। বুশের বেটা বুশ আমাদের কয় আমরা সন্ত্রাসী, বাংলাদেশের মানুষ সন্ত্রাসী। তা আমি ওই আমেরিকা বক্তৃতা করছি, লন্ডনের বক্তৃতা করছি, বক্তৃতা করতে বলছি তোমরা যে আমাদের সন্ত্রাসী। তোমরা বেলা 4টার সময় মার্কেট বন্ধ করো কেন? ওরা আজগুবি কথা থাকে। আমাদের সাইবুল রহমান সাহেব গেছেন ইউরোপিয়ান কমিউনিটির সাথে বৈঠক করতে, দাদা দেশগুলোর সাথে কথাবার্তা, বাংলাদেশের টাকা খান। তারা কইছে টাকা দেবে পরে, বাংলাদেশের লোকেরা বোরকা পরে কেন? এটা কথা হইল। উনিও ভালো জবাব দিয়েছে, কইছে বাংলাদেশের লোকেরা বোরকা পরে কেন? সেই কথা জবাব আমি পরে দেব। তোমরা আগে কও, তোমাদের পাদ্রীরা গির্জার মজা গাইয়ে যায় কেন? তোমাদের পাদ্রীরা মজা গাইয়ে যায় কারণে আমার দেশের মেয়েরা বোরকা পরে সেই। আসলে আমার দেশের মেয়েরা ওদের মতো মেয়েদের মতো না হয় কেন? এটা হলো আফসোস। তোমরা আফসোস করে বলবে আমার দেশের মেয়েরা বোরকা পরবে, হিজাব পরবে, তোমরা তাকায় তাকায় দেখবে কোনদিন জানতে হবে না জাতি। এরা আমি বলি যে দেখো বেলা 4টার সময় ডিপার্টমেন্টাল স্টোর সব বন্ধ হয়, শুধু ইমার্জেন্সি ফার্মেসি খোলা থাকে, বাকি সব বন্ধ। বেলা 4টা-5টা সব বন্ধ। কবরস্থান, নিউ ইয়র্ক বলেন, লন্ডন শহর বলেন, সব বড় বড় শহর কবরস্থান সব বন্ধ, দোকান খোলা না। তাই আমি বলি তোমরা যে আমাদের সন্ত্রাসী চলো আমাদের দেশে, তোমরা বন্ধ রাখো না 4টার সময়, খোলা রাখো না সন্ধ্যার পরে, কারণ সিকিউরিটি দিতে পারবে না। চুরি হবে, ডাকাতি হবে, খুনি হবে, মারামারি হবে, সিকিউরিটি দিতে পারবে না, সেগুলো বন্ধ করে দাও। আমাদের সন্ত্রাসী শুধুমাত্র নরসিংদী বাবুরহাট যায় দেখো, বাবুরহাট বাংলাদেশের চেষ্টা প্রত্যেক এক হাটবারের রাতে 1 কোটি টাকা, শত কোটি টাকা কাপড় বিক্রি হয়, পুলিশ সাইডে দিয়ে নাই। আমাদের দেশের যশোরে, এই যে যশোর উত্তরবঙ্গে কত বাজার আছে, 12টা পর্যন্ত হয়, আছে না? বহু বাজার আছে। পুলিশের বর্তমানে পুলিশ পাওয়া যাবে না। আমাদের দেশে এত ভালো, আলহামদুলিল্লাহ বলে এই ভালো যাদের সহ্য হয় না, তারা এই দেশে শুধু সন্ত্রাস খুঁজে বেড়ায়, মৌলবাদ খুঁজে বেড়ায়। তা তোমরা তোমাদের সন্ত্রাস আর মৌলবাদ খুঁজে বেড়াতে থাকো, বাংলাদেশ তাদের নিজস্ব গতি চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। সে লড়াইয়ের অর্থ কি তাও লড়াইয়ের অর্থ এই না যে আপনি টাকা দিয়ে গুনাহ করবেন। রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলো যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, তিনি প্রতিরোধ করেছেন। সুবহানাল্লাহ বলে তিনি আক্রমণ করেছেন, আক্রমণকারী হয়ে যুদ্ধ করেছেন, এর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। এই যে এটা হলো আমার ওয়াদা। ওয়াদা আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি পূর্বে তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও একই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আর আল্লাহ চাইতে ওয়াদা পূরণকারী কে বেশি হতে পারে? আল্লাহ চাইতে ওয়াদা কেউ করতে পারে? কেউ পারে। আল্লাহ তাআলা বলেন, দেখো ফাসতাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি। এবার আল্লাহর এই অঙ্গীকারের সাথে, আল্লাহর সাথে চুক্তি তোমরা যদি কেউ করতে পেরে দেখো, তাহলে এবার আনন্দ করতে পারো। আমরা কিছু করতে পারলাম? বুঝেন নাই কথা? আমার জান আর মাল কে কিনে নিয়ে গেছেন? বিনিময়ে কি দিয়েছেন?
আজ থেকে ওয়াদা করলাম আমার জান আমার মাল আল্লাহর রাজামন্দি ছাড়া আল্লাহর খুশি রাজি ছাড়া অন্য আল্লাহর অমতে আল্লাহর রাজিতে আল্লাহর খুশিতে আমার জান মাল খরচ করব না। এই ওয়াদাতে রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াদা যারা করতে পারলেন আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন ফাসাবশিরু, এখন আনন্দ করো সুবহানাল্লাহ। এই যে চুক্তি করতে পারলা এই জন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো চূড়ান্ত সাকসেস, বিরাট কামিয়াবি, চরম সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এটাই হলো চূড়ান্ত সফলতা, আর কোন সফলতা দরকার আছে? এই মুমিন কারা হবে? সেই মুমিনদের 8টি গুণ লাগবে, 8টি কোয়ালিটি লাগবে, 8টি শর্ত লাগবে। কয়টা শর্ত? সে 8টি শর্তের কথা আগামী কাল বলবো ইনশাআল্লাহ। যে 8টি শর্ত পুরো করতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মুনাজাত হবে, মুনাজাতের জন্য দাঁড়ানো ভাই আছেন, ওই যে দাঁড়ানো আছেন, যে যেখানে যিনি দাঁড়ায় বসেন মুনাজাতে শরীক হন। মুনাজাত দাঁড়ানো ভাই সবাই বসুন, মুনাজাতে শরীক হন। আমি তো বসতে বললাম, হাঁটতে তো বলি নাই। মুনাজাতের কথা শুনে যারা হাঁটে আমি তাদের সম্পর্কে খুব চিন্তায় পড়ে যাই। চিন্তায় পড়ে এই কারণে এখানে যেমন ক্যামেরা আছে, আল্লাহর ফেরেশতাদের হাতে ক্যামেরা থাকতে পারে না। তো মুনাজাতের আহ্বান করা হলো, তখন অ্যাবাউট টার্ন যারা করলেন ফেরেশতার ক্যামেরায় কিভাবে বলবেন তারা? নাউজুবিল্লাহ কর, আল্লাহ রহম করুন আমিন। প্রিয় ভাই সব, আগামী কাল সকাল কতটা? কয়টা? সকাল 9টায় এই মাঠে মহিলাদের উদ্দেশ্যে আলোচনা হবে, আলাদা মাহফিল শুধু মহিলাদের জন্য। আলহামদুলিল্লাহ। সবাই আপনারা আপনাদের স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে সবাইকে পাঠায় দেবেন। বাচ্চাগুলা, ছোট ছোট বাচ্চাগুলা আপনারা কোলে নিয়ে বাইরে হাঁটবেন। এখানে পর্দা দেওয়া হবে, পর্দা ধরে মায়েরা বোনেরা বসে শুনবেন। আর আপনার একটা রিহার্সাল হোক, এই বাচ্চাটা নিয়ে মা কত কষ্ট করে, তার আরো একটা অনুভূতি হবে। একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রথমে আগামী কাল আল্লাহ যদি বাঁচায় রাখেন, প্রথমে মহিলাদের প্রশ্নের জবাব দেব, লিখিত প্রশ্নের জবাব দেব। তারপরে তাদের আলোচনা করব। মেয়েদের অনেক কথা জানার আছে, যার কাছে জানতে পারে না, বলতেও পারে না, লোক পায় না। এই জন্য তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে প্রথমে, তারপরে আলোচনা হবে। প্রশ্নগুলো হলো, আপনি সহযোগিতা করেন, আপনার স্ত্রীর যা জানা দরকার আপনি সাহায্য করতে পারেন, লিখিত আকারে প্রশ্ন নিয়ে আসবেন এখানে মহিলাদের জন্য। আগামীকাল সকাল 9টায়, দেরি করবেন না, ঠিক একদম 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে সেদিন সাতক্ষীরা প্রোগ্রাম করলো, মহিলাদের প্রোগ্রাম, 100 উপরে বাস আসছিল মহিলাদের বহন করে নিয়ে এসে। যখন মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে গোটা শহর বোরখা শহর হয়েছে। যশোরে আলহামদুলিল্লাহ। মা বাবাদেরকে সম্মান দিতে হবে, তারা সম্মানের পাত্রী, তারা শুনতে পারে না, এই জন্য তাদের বিশেষভাবে শোনাতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এরপরে এখানে মুখস্থ বই দেওয়া হয়েছে, বহু বই এখানে এসেছে। আলহামদুলিল্লাহ বলে। আমাদের কেনার অভ্যাস খুব কম, আল্লাহর রাস্তায় পাইতে পাইতে সর্বনাশ হয়ে গেছে। একটু কিনেন, কাজে লাগবে। এই যে কোরআন শরীফের কথা আমি বললাম, আপনি যদি কোরআন শরীফ নিজে কিনে পড়তেন তাহলে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে পারতেন সাথে সাথে। সেই জন্য কোরআন শরীফের যে তাফসীরটা পড়লে কোরআন শরীফ বোঝার জন্য সবথেকে বেশি সহজ, ওইটার নাম তাফসীরুল কোরআন। বলেন নাম কি? মুখস্থ হয়ে যায় জোরের নাম কি? তাফসীরুল কোরআন। 19 খণ্ডে সমাপ্ত, মাত্র 1000 টাকা হাদিয়া। যদি পারেন পুরোটা কেনেন, না পারেন অর্ধেক কেনেন, না পারেন তার অর্ধেক কেনেন, না পারেন এক কপি কেনেন, তাও কেনেন, পড়া শুরু করে দেন। কোরআন বোঝা মুমিনের সবথেকে বড় কাজ। আর আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বের করেছে। এত সুন্দর অনুবাদ বাংলাদেশে আর আছে বলে আমার জানা নাই। এক পাশে আরবি টেক্সট আর আরেকদিকে বাংলা অনুবাদ, চমৎকার বাংলা অনুবাদ। আপনি কোথাও আটকে যাবেন না। 750 পৃষ্ঠা এত বড় একখানা কিতাব, মাত্র 100 টাকা হাদিয়া। আল কোরআন একাডেমি লন্ডন, তারা শুধুমাত্র প্রচারের জন্য এটা করেছে, এটা তারা লাভের জন্য করে নাই। আপনারা নিয়ে যাবেন,
সেই সাথে আরো অনেক বই আসছে, বিশেষ করে কোরআন শরীফের তাফসীর পর্যন্ত আমার যেগুলো বেরিয়েছে 4 খণ্ডে বেরিয়েছে। এখানে যেটা এসেছে তাফসীরে সাইদি সূরা লুকমান, সূরা লুকমানের মাত্র 2টা রুকু তাফসীর করেছিলাম চট্টগ্রামে 5 দিন। 2 রুকুর তাফসীর শুনে অর্থ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এটা হলো হযরত লুকমান হাকিমের তার নসিহত, যেগুলি আল্লাহ পছন্দ করে কোরআন উঠাইছেন। সুবহানাল্লাহ। এটি এখানে আসছে তাফসীর সাইদি সূরা লুকমান। এছাড়াও ওই বইপত্র আছে, এত নাম বলে পারবো না। আপনারা ওখান থেকে যাওয়ার সময় প্রত্যেকে বই কিনে নিয়ে যাবেন। আর এই যে বিশাল আয়োজন তাফসীর কোরআন মাহফিল সমাজ কল্যাণ পরিষদকে আপনারা কিছু সহযোগিতা সাহায্য করবেন। তাদের গ্রাম 3 আর কি জানি আছে, আগামী কাল বইগুলো শেষে আসবেন, তাদের দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আপনারা নিজেরা বই কিনতে যাওয়ার সময় আর আপনাদের স্ত্রীদের কাছে মেয়েদের কাছে টাকা দেবেন, তারা যদি দেখে দেখে পছন্দ অনুযায়ী বইপত্র কিনে নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দিন আমিন। এখন মুনাজাত হবে, মুনাজাতের পরে আযান হবে, আযানের পরে জামাত এশার নামাজ পড়ে বাড়ি যাবেন। কালকে এশার ওযু নিয়ে টাইট হয়ে বসবেন, এশার জামাত আদায় করে তারপরে যাবেন। আল্লাহ তৌফিক দিন আমিন। ওয়াজ শুনে কি হবে যদি জামাতে নামাজ না পড়লাম? আল্লাহ সকলকে তৌফিক দিন। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ আমাদের maaf করে দাও। আমাদের মা বাবা মুরব্বি যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। হায় আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ দয়া করে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। হায় আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ তাআলা কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। হায় আল্লাহ তাআলা এই মুনাজাতের ভিতরে স্মরণ হলো, এই বাবা কিছুদিন আগে মাঠে জোহরের সময় তোমার বান্দার জানাজা পড়েছিলাম। আল্লাহ তাআলা শেখ বেলালউদ্দিন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে শাহাদাতের দরজা নসিব করো। আল্লাহ তাআলা মা বাবাকে সবর জামিল দান করো, তার স্ত্রীকে সবর জামিল দান করো, তার আত্মীয় স্বজনকে সবর জামিল দান করো। আল্লাহ তাআলা এই শেখ বেলাল যে আদর্শ ছিলেন তার সমস্ত সাংবাদিক ভাইদেরকে ওই আদর্শে উজ্জীবিত হয়ে চলার তৌফিক দান করে দাও। এই শূন্যস্থান আল্লাহ তাআলা দ্রুত তুমি পূরণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইসলাম সমাজ কল্যাণ পরিষদ যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এত সুন্দর লাইটিং করেছেন, তাদের দিন তাদের জীবন কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ তাআলা আগামীকাল এই মাহফিল শেষ হবে, সেজন্য আগামীকালের মাহফিল তুমি কামিয়াব করে দিও, পরিবেশ তৈরি করে দিও। মহিলা মাহফিল, পুরুষ মাহফিল, আল্লাহ তাআলা ইনতিজাম দায়িত্ব তোমার কুদরতে, আল্লাহ কুদরতের কাছে আমরা সুপর্দ করলাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।